হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমার আমার ব্লগটা ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। সেই যাত্রাপথের কিছু মুহূর্ত, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ব্লগিং এর মাধ্যমে। দেখতে থাকো। হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি নবদ্বীপে। আমার ফার্স্ট ব্লগ। তো আমরা নবদ্বীপে ঘুরলাম, সব তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমরা রথ করে নবদ্বীপে যাচ্ছি আজকে। আর দেখো সুন্দর ওয়েদার আজকে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেছিলাম আমি প্রকৃতির মাঝে। সবকিছু দেখাবো, দেখতে থাকো। যেতে যেতে পুরো ভিডিওটা শেয়ার করবো। আর আমার নবদ্বীপের আমার ইউটিউবে সুন্দর ওয়েদার দেখো আজকে। দারুণ ওয়েদার। এই প্রচার বাইরে আসবো। যাই হোক, সঙ্গে থাকো। দেখো কি সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদারে লং ড্রাইভে যেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যখন লং ড্রাইভে আমরা যাচ্ছিলাম, একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল। নেচারের যে বিউটিটা, মানে বৃষ্টির সময় যেন আরো বেশি করে বোঝা যায়। দেখো কি সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। এত সুন্দর গ্রিনারি, চারিদিকটা দেখে মনে হচ্ছিল যেন ভিডিও না করে থাকতে পারছিলাম। দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে এই ব্লগটা, কারণ এটা এত সুন্দর। রাস্তার যে ভিউটা কি বলবো, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। যেতে যেতে এবার আমরা একটা শহর বলবো না, মফস্বলের মধ্যে ঢুকে পড়েছি। গাড়ি ঘোড়া, একটা বাজার বলতে গেলে সব। দেখো ব্যস্ত রাস্তা, সুন্দর লাগছিল ওয়েদারটা। আর পরন্ত বিকেল ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমরা একটা জায়গায় দাঁড়াবো, একটু খাবো। খাওয়ার পরে রাস্তার ধারের সৌন্দর্যটা একটু দেখো। প্রকৃতি মায়ের এত সুন্দর দৃশ্য, যেন মানে আমি ক্যামেরায় না তুলে আর পারছিলাম। বাট রাস্তায় অসাধারণ। পুরো জার্নিতে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম, এত সুন্দর নেচার, মানে পুরো গ্রিনারিতে পুরো ভর্তি। এবার রাত হয়ে গেছে, আমরা এখনো একটা জায়গা খুঁজে পাইনি স্ন্যাক্স খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন খুঁজছি আমরা যদি একটা খাওয়ার জায়গা পাওয়া যায়। দেখো অলরেডি 6:50 বেজে গেছে, এখনো আমরা খুঁজে যাচ্ছি একটা ধাবা বা একটা রেস্টুরেন্ট। কারণ আমরা অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, তাই জন্য খুব খিদে পেয়ে গেছে। ফাইনালি আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম, একটা ধাবায়, হাইওয়ে ধারে। কি সুন্দর দেখো লাইটিং। এবার আমরা যাচ্ছি ধাবার দিকে। সেটাই আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম, বলার চেষ্টা করছিলাম। এই আমি আর আমার মা হাত ধরে ভেতরে ঢুকে যাচ্ছি, আর ক্যামেরায় আমার বোনও রয়েছে। এই যে খেতে অবশেষে খেতে বসে পড়েছি। একটু চা আর সিঙ্গারা, ও দারুণ লাগছিল। আমি চা খাই না, সিঙ্গারাও খুব একটা খাই না, কিন্তু রাস্তাঘাটে বেরোলে লং ড্রাইভে চা সিঙ্গারা তো মাস্ট খেতেই হবে। খেতে খেতে আমার মার সাথে বোনের সাথে অনেক কিছু সিঙ্গারা, চা, পানির সাথে। এবার আমার বোনও একটু ধোসা খাচ্ছিল। ধোসা দেখে আমার আর মায়ের লোভ লেগে গেল যে ধোসাও খেয়ে দেখা যাক। তাই আর একটা ধোসা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে সেখান থেকে আমি আর আমার মা খাচ্ছি।
আর গল্পও করছি। দেখো ধোসা পেয়ে তো আমরা দুজনেই খুশি, কারোর দিকে তাকাচ্ছি না, নিজেদের মতো খেয়ে যাচ্ছি। আমার বোনু মাঝখানে হাত দিতে আসছে, আবার ধোসা খেয়ে ওর এতই ভালো লেগেছে ও আবার আমাদের প্লেট থেকে ধোসা নিতে আসছে আর আমরা সরিয়ে দিচ্ছি ওকে। যাই হোক, আমাদের এই খাওয়া দাওয়া হলো, এই যে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। এবার আমরা এই গাড়িতে উঠে পড়েছি আমরা আবার দিকে। খাওয়া দাওয়াটা সামনে একটু খিদে পেয়ে গেছিল, অনেকক্ষণ গাড়িতে ছিলাম তো। ওটাই বলছি, এবার আমাদের আবার কি খিদে খাওয়া পেয়ে দাওয়া শেষ গেছিল। করে আবার গাড়িতে উঠেছি। এবার সোজা যাব আমার নিজের বাবা মায়ের কাছে গিয়ে দেখা হচ্ছে তাহলে। ফাইনালি পেট পুজো করে আবার আমরা গন্তব্যস্থলের রাস্তা ধরেছি। এই আমরা মহাপ্রভু নবদ্বীপে পৌঁছাচ্ছি। এই ব্রিজটা পার হলেই নবদ্বীপ। এখন দেখো 8:45 বাজে, আমরা সেই 4:45টায় বেরিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে যদিও পৌঁছে যাব। রাস্তার ধার এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, গাড়ি আমাদের ছুটে চলেছে গন্তব্যস্থলের দিকে। এই রাস্তার ধারে সুন্দর দেখো জুঁই ফুল, মালা। আমার মা খুব ভালো লাগছে, তাই জন্য মার জন্য একটু ভিডিও করছিলাম। ধীরে 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 আমরা নবদ্বীপের মধ্যে প্রবেশ করে গেছি। এবার আমরা আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই আমরা ফাইনালি নবদ্বীপে আমাদের মামার বাড়িতে নামবো। রাস্তা যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না, যত আমরা ডেস্টিনির দিকে এগিয়ে যাই ওই যেন মনে হয় যাত্রা মানে পথ যেন শেষই হচ্ছে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার মামের নবদ্বীপ। এটা সমাজ বাড়ি, আমার মা বাড়ি একদমই সামনে। আমার মা আমাকে ওটাই বলছে। এই যে ফাইনালি এবার আমরা মামার বাড়ির গলি দিয়ে মামার বাড়ির দিকে এগিয়ে পড়েছি। এবার একদম মামার বাড়িতে ঢুকে গেছে, ওটাই তোমাদের বলছি, দেখাচ্ছি। এবার আমাদের সাথে দেখা হবে এখন। এই যে আমার মা, দেখো খুব খুশি। এই যে দিদার সাথে কতদিন পরে দেখা হলো আমাদের। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে।